আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রেগন্যান্সি 3 মান্থে আমি কীরকম কী খেতাম। তো এখানে দেখো একটা মাছ ভাজা নিয়েছিলাম, শাক ভাজা নিয়েছিলাম, এদিকে একটু গাঁদাল পাতা বাটা ছিল, আর একটু কুমড়ো ভাজা ছিল, সাথে শসা ছিল। তো আমি মাছটা ওই তখনই একটু খেতাম প্রথম। তারপর থেকে ২ মাস মাছ খেতে পারিনি। মানে আমার জন্য কেমন একটা মাছ খেলে একটু অন্যরকম লাগতো। কড়া করে যদি ভেজে খেতাম তাও ঠিকঠাক লাগতো। আর এদিকে শাক ভাজাটা, কারণ শাক পাতাটা তো বেশি জরুরি। সবাই জানে প্রেগনেন্সিতে একটু শাক, সবজি এগুলো একটু বেশি করে খেতে হয়। আর আমি এই ভাজাভুজি দিয়েই বেশি ভাত খেতে পারতাম। আমার ঝোল ঝালটা ঠিক খুব একটা পছন্দ ছিল না। মানে খেতে ভালো লাগতো না। তো আমি এরকমই ভাজাভুজি দিয়েই খেতাম। আর শুকনো খেতে বেশি ভালোবাসতাম। আমার ঝোল না হলেও চলতো। আর এইগুলো দেখো খেয়েই আমার যেন বেশ আলাদাই শান্তি। আর সত্যি কথা বলতে আমার চিকেনের প্রতি একটা অসম্ভব আলাদাই মানে খারাপ ভক্তি এসে গেছিলো। যেটা আমার খেতে ইচ্ছা করছিল না। তা কার প্রেগনেন্সিতে এরকম হয়েছিল আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।